তারা রিপোর্ট কিন্তু যদি স্টোরি না বলে তাহলে কিন্তু ওই রিপোর্টটার সঙ্গে অবশ্যই যথেষ্ট পরিমাণে গ্যাপ রয়েছে বলে প্রতীয়মান হয়। এবং আপনি খেয়াল করে দেখুন যে যখন কোনো সংখ্যার পিছনে গল্প থাকে নকশি কাঁথার মতো, তখন কিন্তু এটার পিছনে যে বিজনেসটা বিল্ড হয় সেটা কিন্তু একটা ইনসাইটফুল বিজনেস হিসেবে বা ইনসাইট ফুল রিপোর্ট হিসেবে কিন্তু দেখা যায়। সো আমরা আজকে দেখব অ্যাকাউন্টিং অ্যানালাইসিস ভার্সেস দ্য বিজনেস অ্যানালাইসিস মূলত। এবং এখানে স্মার্ট এক্সিকিউটিভ যারা বা স্মার্ট ফাইন্যান্সিয়াল এক্সিকিউটিভ যারা থাকেন তারা নাম্বারের পিছনে স্টোরি খোঁজার চেষ্টা করেন। এবং বরাবরের মতো আমি মোহাম্মদ মেজবারুল হোসেন। আজকে যে ভিডিওটি আমরা তৈরি করতে যাচ্ছি বা দেখতে যাচ্ছি তা যাদের জন্য এটা প্রযোজ্য হবে, যারা বিজনেস এন্টারপ্রেনিউর বা বিজনেস ওনার, ফাইন্যান্সিয়াল প্রফেশন, স্টুডেন্ট এবং ফিউচার লিডারদের জন্য। আমরা অনেক সময় দেখি যে ফাইন্যান্সিয়াল রিপোর্ট ঠিক থাকে এবং অ্যাকাউন্টিং ব্যালেন্সও ঠিক থাকে, অডিটও আলসো রিপোর্টিং হয়ে যায়, কিন্তু বিজনেস পারফর্মিং ঠিকভাবে করে না। ওয়াই? এই কোশ্চেনের অ্যান্সার খোঁজার জন্যই মূলত বিজনেস অ্যানালাইসিসটা শুরু হয়। এবং অ্যাকাউন্টিং রিপোর্ট কিন্তু অ্যাকচুয়ালি এক্সপ্লেন করে নাম্বারগুলো নিয়ে, কিন্তু বিজনেস অ্যানালাইসিস